আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোটো বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। তো সবাই খেতে বসেছে, আমি পাশেই ছিলাম। তো তখন আমি বসিনি, এখন আমি সবার সাথে খেতে বসে পড়েছি। আর খেতে বসে প্রথমত এখানে আমি নিয়েছিলাম মেঘনা নদীর রুই মাছ। রুই মাছটা বিশাল বড় ছিল, পিসটা আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখি বুঝতে পারছেন। মাছটা বিশাল বড় ছিল, অনেক বড় মাছ, খেতে অনেক স্বাদ ছিল মাছটার। তারপরে এখানে ছিল নিজের হাতে বোনানো পুঁই শাক, সেই সাথে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি তো এমনিতেই ভালো লাগে খেতে, আমার কাছে তো ভীষণ পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। পাশাপাশি নিয়েছি আমি কিশোরগঞ্জের হাঁসের ডিম, সেই সাথে আমি উঠিয়ে নিয়েছি গরুর মাংস। এটা হচ্ছে কুরবানির গরুর মাংস। কুরবানির গরুর মাংসটা খেতে সবসময় অনেক মজাদার হয়, আর রান্না করতে গেলে অল্প জালেই নরম হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো কুরবানির মাংসটা রান্না করেছে, এটা অনেক টেস্টি হয়েছিল। তারপর এখানে আমি উঠিয়ে নিয়েছি কিশোরগঞ্জের হাঁসের ডিম। এই হাঁসের ডিমটা কিশোরগঞ্জ থেকে আসছে, এটাকে সিদ্ধ করে ভাজা হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো ছিল, যেহেতু হাঁসের ডিম সবসময় আমরা খেয়ে থাকি এবং ভালো লাগে। তো এভাবে আমি সব কিছু উঠিয়ে খাচ্ছিলাম। আর মাছটা তো ভীষণ মজা ছিল, আমি বরাবরই বলেছিলাম মাছটা যদি ভালো লেগে দেয় খাওয়ার সময় তাহলে আমি আরেক পিস নিয়ে খাবো, কিন্তু আমার আর সেই সৌভাগ্য হয়নি। কারণ এখানে প্রচুর পরিমাণে খাবার ছিল, সব খাবারই একটু একটু করে খেতে যেয়ে আমার পেটটা একদম ভুর হয়ে গিয়েছিল, তাই আর দ্বিতীয়বার কোনো কিছু নিয়ে খেতে পারিনি। তো মাছটা ভীষণ মজা ছিল, অনেক মজা লেগেছে মাছটা। আর এখানে আমরা কয়েকজন মিলে খেতে বসেছিলাম, তো সবাই মিলে মোটামুটি কথা বলছিলাম, আড্ডা হই হুল্লো হচ্ছিল, আর মজা করে খাওয়া হচ্ছিল। সেই সাথে এখানে ওই যে দেশি মুরগিটা ভেজে রাখা হয়েছিল, দেশি মুরগি ভাজাটা অনেক মজার হয়েছিল। তো মুরগিটাকে আমরা সবাই একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো এরকম ভাজা মুরগি খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি আবার ছোটো আপুর বাসায় যেয়ে বলবো এভাবে মুরগিটা ফ্রাই করে আমাকে আবার খাওয়াতে। তো আমারটা এমন হয় না, আমি করতে পারি না, তাই ছোটো আপুর কাছে আবার খেতে চাইবো। মুরগিটা সত্যি অসাধারণ হয়েছিল। এখানে আমি ভাজা মুরগিটা খেয়ে নিয়েছি, সেই সাথে ছিল মুরগির রোস্ট, আমি রোস্টটাকে উঠিয়ে নিয়েছি, রোস্ট দিয়ে আমি খাচ্ছিলাম। দুটোই আমি একসাথে এখানে নিয়েছিলাম। তবে রোস্টটাও খুব ভালো হয়েছে, মুরগি ফ্রাইটা যেমন ভালো হয়েছে রোস্টটাও তেমন ভালো হয়েছে। সাথে ছিল চিংড়ির মালাইকারি, এই চিংড়ির মালাইকারিটাও খুব টেস্ট হয়েছে। সেই সাথে এক এক করে অনেকগুলো খাবারই আমি খেয়েছি, তবে রাইস খুব কমই খেয়েছি, কারণ এত প্রকারের মাছ ছিল, মাংস ছিল, রাইস খাওয়ার মতো পেটের জায়গায় ছিল না। তারপরে সবশেষে আসছে এখানে মুগ ডালের ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট রান্না করেছে। এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট তো আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, এটা সবার শেষে নিয়ে আসলে কেন? এই মুগ ডালটা তো আমাকে সবার প্রথমেই দিতে পারতে, তাহলে আমি হয়তো আর মাছ মাংস খেতাম না। তবে এটা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি। সঙ্গে সঙ্গেই আবার কয়েকটা ভাত নিয়ে আমি মুগ ডালটা নিয়ে খেতে বসে পড়েছি, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। একটু লেবু চিপড়ে নিয়েছি, আরও ভীষণ ভালো লেগেছে। তো এভাবেই খাবারটাকে মজা করে সেদিন আমরা সবাই খেয়েছিলাম ছোটো অপুর বাসায়। ওর রান্নাটা এক্সিলেন্ট ছিল এবং খুব ভালো লেগেছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু, এত সুন্দর মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।